কোরআনের বয়ান হবে বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? এই রোডটায় মাহফিল হইলে কত ভালো লাগতো না? কি যে কষ্ট হইতেছে কথা। ধুলা বালু আমার জন্য আযাব। তোরা কাইল মাহফিল দে, ওখানে দে, কাইল বয়ান করুন, কাইল। এত বড় সাহস, মাহফিলে বাধা দিবি না? আমারে জানাইলি না কেন? এত বড় বেয়াদব কে? তারে দেখবো। বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই। মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেয়? ওর চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই দেখি মসজিদের মধ্যে মাহফিল। কি বিষয়? বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে, রাজনীতি মাজনীতি। আমি কি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেয়া হবে না। কোনো সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম ইনশাআল্লাহ। দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন। ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দি মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। এ জমিনে ওলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই, তুমি আবার পর্দা ছুড়াও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। এই রোডটায় মাহফিল হইলে কত ভালো লাগতো না? কি যে কষ্ট হইতেছে কথা। ধুলাবালু আমার জন্য আযাব। তোরা কাইল মাহফিল দে, ওখানে দে, কাইল বয়ান করুন, কাইল। এত বড় সাহস, মাহফিলে বাধা দিবি না? আমারে জানাইলি না কেন? এত বড় বেয়াদব কে? তারে দেখবো। আমি চরমনাইয়ের মাঠে বলছি না, কাফন রেডি রাখ, আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয়। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন না? ওয়াজ করতে দেয় না, তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিনে দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও হে মুমিন। এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই। আর আল্লাহর জাতের কসম,
আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এইটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ ওলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअद नस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এই যে পটকা মটকা ফুডায় 31 নাইট দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যেত, চরম বেয়াদবি বন্ধ হয়ে যেত। তোমাকে সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়িখোর আবার বিড়ি লয়ে দৌড়াবে, বিড়ি টাইনে টুইনে বইছে, আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি এত টানো কেন? কয় শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়া গরম বানাবে, রেডি থাক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार, मैले मोमेन सोए मोमेन मिशावात, मैले काफिर सोए काफिर मिशावात। আল্লাহর ভয়ের নাম তাকওয়া,
যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় 6টা পুরস্কার দিবেন। কয়টা? কোথায় দিবেন? দুনিয়ায়। আখিরাতে দিবেন আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পুরস্কার কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে। কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজও পড়ে নাই, দাড়িও নাই, সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? মূলত আপনার ভয় নেই। উদাহরণত এমন বলি, একজনে সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকচি জয় মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথার থেকে? লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই? আরে একটা গাঞ্জাখোর সারাদিন বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই রকম গাঞ্জাখোরের চোখেও পাওয়ার আছে নাই? কয়েকটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেখা কায় সর্বনাশ, এত সুন্দর, গজব শুরু। বাচ্চা শুকায় যায়, খানা খায় না, রুচি নষ্ট। ডাক্তার পরীক্ষা করো, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায়, মাঝখানে জুতা ওঠা নাই, দেখছেননি? কেন? বলে জুতা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। কি ঠিক? জুতার বরকতে কদু বড় হবে, আন্দাজি ঠিক। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। জুতাটা নাই কেন বলেন তাহলে? বলেন কার বদনজর?
ইমাম সাহেবের টাটকা গাঞ্জাখোর। এটা গাঞ্জাখোর বেনামাজি বেআমল যদি নজর দেয়, ওর নজরে যদি রিয়াকশন হয়, গাভীর দুধ দোয়াইয়া বালতি ভরে নিছে 20 কেজি, ওই গাঞ্জাখোরে এত দুধ কেন? পরের দিন থেকে 1.5 কেজিও নাই। একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার হয়, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা, বড় চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন যাচ্ছেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় ঢুকে দেখে একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়। ঝাড়ফুঁক, রুগী ঝাড়ফুঁক দেয়। চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না? কয় এই হুজুর তুমি করো কি? জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য, ডাক্তার বানায় দিলাম। ঔষধ দিয়া মানুষ সেবন করবে, রোগ ভালো হবে, পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে। তুমি একটা মানুষের ঝাড়ফুঁক দিলে কি হবে? এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা যখন কইছে, আল্লাহওয়ালারা কথা কম কয়, বুজুর্গরা কথা একটু কয়, কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায়। যখন আবু আলী সিনা কয় তুমি করো কি, বুজুর্গ এতক্ষণ শুই না, হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, এর চান্দি ঠান্ডা না গরম? এমন গরম। ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো? বাজে কথা বলে তারে ধমকায়। হুজুর আর কথা কয় না, ইনজেকশন একটা দিয়ে চুপ হইয়া আবার ঝাড়ফুঁক দেয়। কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি? বলে পাবো না কেন? তুমি গাদ্ধার বললা, গাধা বললা কেন? ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। এটা কথা কইছি, এতে আপনার জ্বলে গেছে সব। তাহলে বুঝো, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজা পুরিয়া ফালায়, জ্বালায় দেয়, আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না?